ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এই জন্য আপনাদের কাছে আবার ফিরে এলাম চুমকি রান্নাঘর থেকে। তো আজকে আমি আপনাদের জন্য একেবারেই সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, যা আপনারা খুবই সহজে করতে পারেন। আমাদের কম বেশি এটা বাসায় মানে থাকেই। তো এটা আমি বানাবো চিজ স্যান্ডউইচ। যে চিজ স্যান্ডউইচ শোনা যাচ্ছে যে এমন এমন কিছু অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানাবো না, এটা একেবারে সহজেই আমি সহজ করেই বানাবো। তা এর জন্য যা যা লাগবে, আমার চিজ নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো। এটা আমি নিয়েছি, এটা মজরেলা চিজ দিয়েও করা যায়। এটা আমি নিয়েছি মিষ্টির দোকানে যে চিজগুলি পাওয়া যায়, ঢাকাই চিজ, সেটা দিয়ে আমি করেছি। এটাতে সল্ট একটু কম থাকে আর অনেক টেস্টি। তো আমি চিজটা নিয়ে নিয়েছি। কারণ এই চিজটা আমি নেওয়ার কারণ হচ্ছে, কারণ আমি এটা ঝটপট করে চিজটা স্যান্ডউইচটা করে ফেলতে পারবো। কারণ চিজটা আমাদের সবসময় মানে বাসাতে থাকে, আর হয়তো কোনো গেস্ট আসলো, আমি ঝটপট এটা বানিয়ে ফেলতে পারলাম। আর অনেক সময় চিজ ঘরে থেকে যায়, ফ্রিজে থাকে, নষ্ট হয়ে যায়, তখন একটু লালচে হয়ে যায়, তখন আর এটা খাওয়া যায় না। আর ডিপ ফ্রিজে অনেকদিন চিজ রাখলেও এটা সেরকম আগের মতো সেই টেস্ট আসে না। তো এই জন্যই আমি ঘরে যদি অল্প কিছু চিজ থেকে থাকে, তো এটা নষ্ট না করে আমরা চট করে বানিয়ে ফেলতে পারি চিজ স্যান্ডউইচ। তো আমি এই চিজ স্যান্ডউইচ চিজ নিয়েছি, ঢাকাই চিজ। আর লাগবে হলো, আর লাগবে আমার ব্রেড, সফট যে ব্রেডটা পাওয়া যায়, নর্মাল ব্রেড আর কি, সেটা নিয়েছি। লাগবে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আপনারা কিনতে পাওয়া যায়, সেটা ব্যবহার না করে আপনারা সাথে সাথে এটাকে গুঁড়ো করে নেবেন, তাহলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। তো এখন চলে যাচ্ছি আমি আমার কাজের ঝটপট কাজ যেটা। তো আমি এখন এই চিজগুলিকে ছোট ছোট করে, আরও একটু ছোট করে কেটে নিব। এবারে আমি যেটা করব, ঝটপট চিজগুলি আমি এখানে স্লাইস করা ব্রেডের উপরে দিয়ে দিব। এভাবে করে দিয়ে দিচ্ছি। এমন কিছুই আহামরি কিছুই না, একেবারে খুব সহজে দেখাচ্ছি আমি। আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি, বাচ্চারাও অনেক পছন্দ করে। আমার মেয়েটা অনেক পছন্দ করে এই স্যান্ডউইচটা। আর উপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। আমি আর কিছুই এখানে ব্যবহার করছি না, আমি আরও একটা চিজ দিয়ে দিচ্ছি। বাচ্চারা চিজ খেতে খুব পছন্দ করে, যত দিবেন ততই তাদের পছন্দ। তো আমি এভাবে রেডি করে নিচ্ছি। এবারে আমি এটা একটা স্যান্ডউইচ মেকারে দিয়ে দিচ্ছি। চিজ দু রকমের হয়ে থাকে। একটা আমি এমনিতে এটার সাইডটা কেটে আমি চিজের মধ্যে একটু মেয়োনিজ, একটু গোলমরিচের গুঁড়া মিলিয়েও করতে পারতাম। তো এটা আমি স্যান্ডউইচ মেকারে দেওয়ার প্রয়োজন হতো না, কিন্তু আমি এটা স্যান্ডউইচ মেকারে দিয়েই করেছি। তো এখন আমি এটাকে দিয়েছি, দিয়ে সুন্দর করে এটাকে বন্ধ করে দিচ্ছি। এটার লাইটটা যখন আমি অন করে দিলাম, লাইটটা যখন নিভে যাবে, তারপরেও আমি আরও 3-4 মিনিট রাখবো, কারণ তাহলে একটু স্যান্ডউইচটা একটু ক্রিস্পি হয়। তো আমি অপেক্ষা করছি লাইট বন্ধ হয়ে যাওয়ার পরেও আরও 3-4 মিনিট। ভিউয়ার্স, হয়ে গেল আমার খুবই গরম গরম, খুবই টেস্টি ঝটপট চিজ স্যান্ডউইচ। তো এটা যদি আপনাদের বাসায় কারো স্যান্ডউইচ মেকার না থাকে, তাহলে ডিম আর ময়দার একটা মিশ্রণ তৈরি করে, তেল পিঠার মতো যে মিশ্রণটা হয় তার চেয়ে একটু পাতলা করে ওটার মধ্যে ডুবিয়ে আপনারা তেলেও ভেজে নিতে পারেন। তো ওটাও অনেক টেস্টি, টেস্ট একই আসবে, কোনো পার্থক্য নেই। তো আশা করি ভালো লাগবে আপনাদের রেসিপিটা। এই দেখুন, আমি একটা দেখাচ্ছি, এই যে দেখুন, এটা বাচ্চারা অসম্ভব পছন্দ করবে। আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে এটা। ঝটপট টিফিনে, বাচ্চাদের টিফিনেও আপনি করে দিতে পারেন, খুবই ঝটপট হয়ে যায়। একটা গেস্ট আসলেও আপনি ঝটপট করে দিতে পারেন যদি আপনার বাসায় চিজ থাকে। তো চিজটা নষ্ট না করে আপনি আপনি এই স্যান্ডউইচটা বানিয়ে ফেলতে পারেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আল্লাহ হাফেজ।